কোনো কাস্টমার প্রপার সলিউশন আপনার কাছ থেকে পায়, তাহলে ওই কাস্টমার কখনোই আপনার কাছে ছাড়া অন্য কারো কাছ থেকে প্রোডাক্ট পারচেস করবে না। 2025 সালে এসে আপনি যদি এখন শোরুমের মধ্যে বসে থাকেন আর আপনি আশা করেন যে আমি টার্গেট করব আমার কাছে কাস্টমার আসবে, এটা কিন্তু নিতান্তই বোকামি ছাড়া আর কিছু না। হ্যাঁ, কাস্টমার আপনার কাছে আসবে, কিন্তু যেটা আসবে সেটা দিয়ে আপনি 100% টার্গেট এনশিওর করতে পারবেন না। আমি যে কথাগুলো আপনাদের সাথে বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা যদি 100 টাকার ব্যবসা করতে চাই, অর্থাৎ আমার কাছে টার্গেট আসছে 100 টাকা, তাহলে এই 100 টাকা আমি কার কাছ থেকে করব, কিভাবে করব, এটাই তো বিষয়। 100 টাকার মধ্যে আমি 80 টাকা চেষ্টা করব হচ্ছে আমার পুরাতন কাস্টমারের কাছে বিক্রি করার জন্য। তাহলে 80 টাকা যদি আমি পুরাতন কাস্টমারের কাছে বিক্রি করতে চাই, সেক্ষেত্রে আমার কি করতে হবে? পুরাতন কাস্টমারের সাথে যোগাযোগ করতে হবে। কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে পুরাতন কাস্টমারের সাথে কি আমরা যোগাযোগ করছি প্রপারলি? করছি না। গত বছর যেই কাস্টমারগুলো আমার কাছ থেকে পারচেস করেছে তাদের মধ্যে হয়তো 5% ফোন কলও আমরা দেই নাই। আমি যদি 5% ফোন কল না দেই, তাহলে 80% বিজনেসটা আমি কিভাবে পাবো? এটা কি সম্ভব? তার মানে আমি যতগুলো কাস্টমারের কাছে লাস্ট ইয়ার প্রোডাক্ট বিক্রি করেছি, এই বছরে আমার কাজ হচ্ছে প্রত্যেকটা কাস্টমারকে ধরে ধরে নক করা। আমরা কিন্তু তাকে প্রোডাক্ট পারচেস করানোর জন্য ফোন দিব, ব্যাপারটা এরকম না। আমরা তাদেরকে ফোন দিব, তার বাসায় আমার একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টটা কেমন চলছে, কোনো সমস্যা আছে কিনা বা ভালো চলছে কিনা, এবং দিন শেষে যদি এটা ভালো চলে তাহলে তার সাথে একটা রিলেশন বিল্ড আপ করতে হবে। এখন আগামী দিনের রিসার্চ বলছে আগামী দিনের বিজনেস টিকে থাকবে হচ্ছে রিলেশনের উপরে। আপনি কাস্টমারকে ডিসকাউন্ট দিয়ে কিছু করতে পারবেন না, কারণ ডিসকাউন্ট হয়তো কেউ 20% দিবে, আপনি দেখবেন আরেকজন 30% দিচ্ছে। আপনি একটা অফার দিচ্ছেন, আপনি সিঙ্গাপুর পাঠাবেন, কেউ বলছে আমি আমেরিকায় পাঠাবো। তাহলে ডিসকাউন্ট বা অফার এটা অবশ্যই কাস্টমারের প্রয়োজন, বাট এটা কিন্তু মেজর ইস্যু না। মেজর ইস্যুজ হচ্ছে আপনি যখন কোনো কাস্টমারের সাথে আপনার যোগাযোগ রাখবেন, তার সাথে রিলেশন বিল্ড আপ করবেন, তখন দেখবেন যে বারবার ওই কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করবে। আর যখনই পুরাতন কাস্টমার আপনার কাছে বারবার আসবে, তখন আপনার এই যে 80% যে বিজনেসটা এটা এনশিওর হবে। এখন বাকি 20% বিজনেস কোথা থেকে আসবে? আপনাকে বাকি 20% বিজনেস করতে হবে নতুন কাস্টমারের কাছ থেকে। তাহলে পুরাতন কাস্টমারের কাছে আপনার বারবার বিক্রি করতে হবে আর নতুন কাস্টমারটা সার্চ করতে হবে। এখন নতুন কাস্টমার কোথায় পাবেন? আমি যদি শোরুমের মধ্যে বসে থাকি সারাদিন, নতুন কাস্টমার পাওয়া যাবে? পাওয়া যাবে। সারাদিন 1-2 জন কাস্টমার আপনার কাছে আসবে। তাহলে নতুন কাস্টমার কোথায় আছে? প্রথমে আপনাকে টার্গেট এনশিওর করতে হবে যে আমি কি ডক্টরের কাছে প্রোডাক্ট বিক্রি করতে চাই। যদি আপনি ডক্টরের কাছে প্রোডাক্ট বিক্রি করতে চান, তাহলে আপনাকে ভিজিট কোথায় করতে হবে? হ্যাঁ, হসপিটালে ভিজিট করতে হবে। আপনি যদি টিচারের কাছে প্রোডাক্ট বিক্রি করতে চান, কোথায় ভিজিট করতে হবে? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এই জায়গাগুলোতে আপনার ভিজিট করতে হবে। আপনি যদি নর্মালি কোনো যারা সার্ভিস করে তাদের কাছে প্রোডাক্ট বিক্রি করতে চান, তাহলে অফিস ভিজিট করতে হবে। এই যে মানে সিস্টেমগুলো, এটা যদি আমরা রেগুলারাইজ এই কাজগুলো না করি, আর দিন শেষে যদি আমরা চিন্তা করি যে আমরা আমাদের টার্গেট করব, কোম্পানি যে আমাকে টার্গেট দিয়েছে সেটা আমি এনশিওর করব, সেটা কিন্তু কোনোভাবেই পসিবল না। সুতরাং একটা জিনিস মনে রাখবেন, যদি আপনি আপনার টার্গেট কনফার্ম করতে চান, প্রতি মাসে যদি আপনার টার্গেট কনফার্ম করতে চান, প্রতিদিন যদি আপনার টার্গেট করতে চান, প্রতি উইকলি যদি আপনি টার্গেট করতে চান, তাহলে অবশ্যই পুরাতন কাস্টমার যারা আছে, যারা লাস্ট মান্থে পারচেস করেছে, যারা 2 মাস আগে পারচেস করেছে, যারা 1 বছর আগে পারচেস করেছে, যারা 5 বছর আগে পারচেস করেছে, এই কাস্টমারগুলোর সাথে আপনার কানেকশন তৈরি করতে হবে। যত বেশি আপনি কানেকশন ডেভেলপ করতে পারবেন, যত বেশি আপনি কানেকশন বাড়াইতে পারবেন, তত বেশি আপনার পুরাতন কাস্টমার আপনার কাছে আসবে এবং তাদের কাছে আপনি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। এখন ধরেন আপনি একটা কাস্টমারকে ফোন দিয়েছেন, কাস্টমার কিন্তু আপনাকে হয়তো বললো যে আপনি মিয়া কি প্রোডাক্ট দিয়েছেন, আপনার প্রোডাক্ট ভালো না, কাজ করে না, এই করে না, সেই করে না, অনেক কিছু বলতে পারে। আপনি ফোন না দিলে কাস্টমারকে এই কথাটা বলতে পারতো?
পারতো না, তাহলে ওই কথাটা সে কাকে বলতো? অবশ্যই তার আশেপাশের লোকজন যারা আছে তাদেরকে বলতো যে আমি গ্রি থেকে যে প্রোডাক্টটা কিনেছি বা ইলেকট্রোমার্ট থেকে যে প্রোডাক্টটা কিনেছি, প্রোডাক্টটা ভালো না, আমাকে ভালো সার্ভিস দিচ্ছে না। বাট আপনি যখন ফোন দিয়েছেন, আপনাকে জানানোর পরে আপনি কিন্তু দ্রুত ওইটার সার্ভিসটা এনশিওর করতে পারবেন। আর সার্ভিস এনশিওর যদি আপনি করতে পারেন, একটা জিনিস মনে রাখবেন, যদি কোনো কাস্টমার প্রপার সলিউশন আপনার কাছ থেকে পায়, তাহলে ওই কাস্টমার কখনোই আপনার কাছে ছাড়া অন্য কারো কাছ থেকে প্রোডাক্ট পারচেস করবে না। এই জন্য আমাদের দৈনন্দিন কাজ হচ্ছে পুরাতন কাস্টমার যেগুলো আছে তাদেরকে বারবার নক করা, তাদের সাথে রিলেশন বিল্ড আপ করা, তাদের খোঁজ খবর নেওয়া, এবং নতুন কাস্টমার যেগুলো আছে তাদের সাথে যোগাযোগ করে নতুন কাস্টমার তৈরি করা। কারণ পুরাতন কাস্টমার যদি 100 জন থাকে, এর মধ্যে দেখা যাবে যে 1 বছর পার হয়ে গেলে এর মধ্যে হয়তো 5 জন মারা যেতে পারে, 10 জন অন্য জায়গায় চলে যেতে পারে, কেউ দেশ ছেড়ে চলে যেতে পারে। তার মানে আপনাকে নতুন কাস্টমার দিয়ে ওই গ্যাপটাকে ফিল আপ করতে হবে। এভাবে যদি আমরা কাজ করি তাহলে কেবল আমরা টার্গেট কনফার্ম করতে পারবো। আদারওয়াইজ 2025 সালে এসে আপনি যদি এখন শোরুমের মধ্যে বসে থাকেন আর আপনি আশা করেন যে আমি টার্গেট করব, আমার কাছে কাস্টমার আসবে, এটা কিন্তু নিতান্তই বোকামি ছাড়া আর কিছু না। হ্যাঁ, কাস্টমার আপনার কাছে আসবে, কিন্তু যেটা আসবে সেটা দিয়ে আপনি 100% টার্গেট এনশিওর করতে পারবেন না। আমার কথা বুঝতে পারছেন? সুতরাং এখন থেকেই, মানে আগামীকাল থেকে করব ব্যাপারটা এরকম না, এখন থেকেই চেষ্টা করেন পুরাতন কাস্টমার যারা আছে তাদের সাথে কথা বলার জন্য। আমার কথা ক্লিয়ার? ঠিক আছে, ধন্যবাদ।